হেনস্থা করে নির্যাতন করে কি প্রমাণ করতে সাংবাদিক লিয়াকত আলী বাদল ভাই গ্রেপ্তার করা হচ্ছে না এবং তারা হুমকি দিচ্ছে, যার কারণে আমরা আজকে এখানে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই কর্মসূচি থেকে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে একজন সিনিয়র সাংবাদিকের উপর এইভাবে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে যেয়ে মারধর যদি করা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আছে তাদের যারা লিয়াকত আলী বাদলকে হেনস্থা করেছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সাথী বন্ধুগণ, যদি অতি দ্রুত গ্রেপ্তার করা না হয় আমরা নিউজিল্যান্ডবাসী আরো কঠোর আন্দোলন দেওয়ার কর্মসূচি দেব। সাথী বন্ধুগণ, আমাদের এই মানববন্ধনে একটাই দাবি, যারা এই কর্ম সৃষ্টি করেছে তারা কোনো দলের না, তারা কোনো সমাজের না। রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাই। আমরা হয়েছে আমাদের সবাইকে বুঝতে হবে যে জুলাই অভ্যুত্থান শুধু কোনো একটি পক্ষের নয়, সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে জুলাই আন্দোলন করেছিল। যে আন্দোলনের মধ্যে সাংবাদিক থেকে সকলেরই অংশগ্রহণ ছিল। এই জুলাই আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবো। একজন সিনিয়র সাংবাদিক হাত দিয়েছেন, কার গায়ে হাত দিয়েছেন? সন্তান রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল ভাইয়ের উপরে মব তৈরি করে এই কাছারি বাজার থেকে কতিপয় সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করেছে। রংপুরের এই ন্যাক্কারজনক ঘটনায় রংপুরের অবহেলার জনগণ খুবই আতঙ্কিত হয়েছে। আজকে রংপুরের শাসন ব্যবস্থায় এটি আঘাত এনেছে। এর মধ্য দিয়েই প্রমাণ করেছে যে রংপুরের আইন শৃঙ্খলা বাহিনী কতিপয় সন্ত্রাসীদের কাছে কোনোভাবেই তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করতে পারছি না। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে। এই আতঙ্ককারীদের মূল মাস্টার মাইন্ড এখনো বাইরে রয়েছে। আমরা নিউ ইঞ্জিনিয়ার পাড়াবাসী, নিউ ইঞ্জিনিয়ার পাড়ার কৃতি সন্তান বাদল ভাইয়ের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই। রংপুরের পুলিশ কমিশনার, রংপুরের জেলা প্রশাসক মহোদয়কে জানাই আমাদের লিয়াকত আলী বাদল ভাইয়ের উপরে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মূল মাস্টার মাইন্ডকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। আর যদি গ্রেপ্তার না করা হয় তাহলে এই ঘটনাগুলো বারবার উত্থাপন হতে থাকবে। আমরা কোনোভাবেই এই ঘটনাকে সমর্থন করতে পারি না।